ফ্রিল্যান্সিং করে ধ্বংস হয়ে গেছে অনেক লোকজন। টাকা এখন পর্যন্ত আমাকে খারাপ কিছু করেনি। টাকা অনেক পাওয়ার পরে আমি গিয়ে নেশা করা শুরু করি। আমি একজন মেয়ে, আমাদের আর্থিক অবস্থা একটু ভালো না। আমি চাচ্ছিলাম যে কিছু স্কিল ডেভেলপ করতে। তো আমার কাছে 30,000 টাকা ভাইয়া ক্যাশ আছে। তো এই টাকাটাতে আমি কি স্কিল ডেভেলপ করলে ভবিষ্যতে সেটা আমি কাজে লাগাতে পারবো বা সেটা দিয়ে আমি আর্নিং করতে পারবো। ওকে সো বাট তার আগে যারা আমার চিনো না আর ভাবতেছে এই বান্দা কেন তোমাদের এত অ্যাডভাইস দিতেছে আর এমন কি বাল ছিঁড়া ফেলছে জীবনের মধ্যে, হালকা কিছু ছিঁড়ছি, অত কিছু না ছিল। আই এম অ্যাশ। Ash, and I want to thank Ash. He's actually the best graphic designer ever. And I just wanted to come on here and say, pick this guy. Pick this guy. Ash does absolutely amazing work. And I'm currently 18. I'm a student. Plus, I'm running a creative agency of mine and working with clients from all over the world. And I'm on a journey to make my first million as soon as possible. Dollars, টাকাটা অলরেডি হয়ে গেছে। এই মেয়ের মতো প্রায় হইতেছে মানুষ আমাকে টেক্সট করে, সো একজন একজন করে তো আসলে সবাই রিপ্লাই দেওয়া পসিবল হয় না। সো আই এম মেকিং দিস ভিডিও। যদি তোমাদের বাজেট ধরো, তোমরা অনেক কষ্ট করে টিউশনি করে হইতেছে, ওই মেয়েটা 30,000 টাকা জমাইছিল আমাকে যতটুকু বলছে। সো তোমরা ধরো এইভাবে অনেক কষ্ট করে তোমরা ধরো কিছু টাকা আর্ন করছো, যেটা দিয়ে তোমরা যাচ্ছ কোনো একটা স্কিল শিখতে। বাট এইটার আগে যেটা তোমাদেরকে মাস্ট জানতে হবে সেটা হচ্ছে যে আসলে তোমাদের টাকা খুব তাড়াতাড়ি দরকার। তোমরা ফ্রিল্যান্সিং আসতে যাচ্ছ কোনো একটা স্কিল আর্ন করে, ওই যে সুন্দর সুন্দর গ্লোরিফাইং ড্রিম দেখানো যে লক্ষ লক্ষ টাকা আর্ন করে ফেলবা ফ্রিল্যান্সিং আসার পর খুব তাড়াতাড়ি, কোর্স বিক্রি করার জন্য যেরকম দেখে, এইসব ড্রিমের মধ্যে পড়ে আসলে তোমরা যদি শিখো ফ্রিল্যান্সিং এর মধ্যে আসো, তাহলে আলটিমেটলি তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবা। যেটা হয় সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর মধ্যে আমরা যখন একটা স্কিল শিখি, এই স্কিলটার মধ্যে আমাদের যে মেইন কোর স্কিলটা থাকে, ওই কোর স্কিলটা শিখতে আমাদের প্রায় 2 থেকে 3 বছরের মতো সময় লেগে যায়, বা অনেক সময় মিনিমাম 1 বছরের মতো তো সময় লাগে। সো তোমরা যখন শিখতেছো বা তোমরা ইনিশিয়াল স্টেজে আসো অ্যাটলিস্ট, তো দেখা যায় একটা মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম লাগে। বাট তোমাকে একটা জিনিস অবভিয়াসলি মাথায় রাখতে হবে যে এরকম সময় তোমরা যারা থাকো বা এরকম ক্যাটাগরিতে যেসব মানুষরা থাকে, ওদেরকে কিন্তু কোর্স যারা বিক্রি করে তারা খুব বেশি টার্গেট করে। হ্যাঁ, আমি বলতেছি না যারা কোর্স বিক্রি করে সবাই খারাপ, ইভেনচুয়ালি কিছু মানুষ ভালো আছে, বাট বেশিরভাগ মানুষ যারা বাংলার মধ্যে কোর্স বিক্রি করে ওরা একটা ফেক ড্রিম সেল করে, যেটা আমি চাই না তোমরা নাও। ওকে, সো আমরা আমাদের এক্সপেকটেশন জায়গাটা ক্লিয়ার আউট করে নিলাম যে আমরা গেট রিচ ফাস্ট এক্সপেকটেশন আমরা যাবো না। আমরা যদি গ্র্যাজুয়েশন করতে আমাদের যদি 4 বছর লাগে, আমরা এটাই মাথায় নিয়ে আগাবো যে আমাদের গ্র্যাজুয়েশনটা করতে 4 বছরই লাগবে, 4 মাস লাগবে না। আমরা ফেক যে গুরু আছে বা ফেক যারা কোর্স বিক্রি করতেছে ওদের কোর্স কিনার মার্কেটিং এর মধ্যে আমরা আসবো না। সো আমাদের এক্সপেকটেশন লেভেল ক্লিয়ার হলো। এবার হচ্ছে যে আসলে আমরা স্টার্ট করবো কিভাবে। স্টার্ট করার জন্য ফার্স্ট অফ অল ইউ নিড আ ডিভাইস। যে আপু আমাকে মেসেজ করছিল, ওকে আমি সাজেস্ট করছিলাম যে তুমি হচ্ছে একটা প্রপার ডিভাইস নাও তোমার, কারণ তার কাছে কোনো ল্যাপটপ বা পিসি ছিল না। তো আমি তাকে বলছিলাম যে তুমি 30,000 টাকা যেটা জমাইছো, অনেক কষ্ট করে টিউশন দিয়ে উনি জমাইছিল, তো ওইটা দিয়ে তুমি হচ্ছে একটা ল্যাপটপ বা একটা পিসি নাও। আমি তাকে পিসি সাজেস্ট করছিলাম, কারণ পিসি তুমি কম ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করলেও পরে তুমি হচ্ছে ইভেন্চুয়ালি আপগ্রেড করতে পারো, যেটা ল্যাপটপে থাকে না। আর আসলে ল্যাপটপে আসলে অত ভালো করে কাজ করা যায় না, পিসির মধ্যে বসে যে মুড নিয়ে আমরা কাজ করতে পারি ওটা আসলে ল্যাপটপ অত একটা হয় না। আই বিলিভ অনেকেই তোমরা এগ্রি করবো যারা প্রফেশনাল ফিল্ডে আইটি সেক্টর কাজ করতেছো। ওকে, সো আমাদের কাছে হচ্ছে আমরা একটা ডিভাইস নিয়ে নিলাম। এখন আমরা কি করবো? এখন হচ্ছে আমাদেরকে আমাদের স্কিল সেটটা বুঝতে হবে যে আমরা আসলে কোন স্কিলটা শিখবো। কারণ তুমি যখন কোনো কিছু একটা গ্র্যাজুয়েশন করতে যাচ্ছ বা কোনো কিছু একটা মাস্টারি করতে যাচ্ছ, তোমার কাছে বুঝতে হবে যে আসলে আমি কোন জিনিসটাতে মাস্টারি করতে যাচ্ছি। কারণ ফ্রিল্যান্সিং ইজ আ বিগ ওয়াইড সাবজেক্ট। এখন ফ্রিল্যান্সিং এর মধ্যে হইতে পারে মার্কেটিং, ডিজাইনিং, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এআই অটোমেশন, বহুত কিছু। তো আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা করতেটা কি চাই। যেটা ফ্রিল্যান্সিং শুরু করার সময় সবাই মোস্ট প্রবলি ভুল করে বা ফার্স্টে ভাবে যে আসলে কোন জিনিসটা ডিমান্ড আছে, কোন জিনিসটার মধ্যে মার্কেটে আমি করলে আমি খুব তাড়াতাড়ি আমি আর্নিং করতে পারবো, আমি ফার্স্ট অর্ডার পাবো। বাট এইটা অ্যাকচুয়ালি ফুললি একটা রং ওয়ে টু গো। দ্য ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইউ শুড আস্ক ইউরসেলফ যে আমার অ্যাকচুয়ালি কি ভালো লাগে, কোন জিনিসটা আছে যেটা হয়তো আমি ঘন্টার পর ঘন্টা করলে বা কোন জিনিসটা আমি দিনের পর দিন করলে আমার কাছে বোর লাগবে না বা আমার কাছে মনে হবে না আমার উপর অত্যাচার করা হচ্ছে, অ্যান্ড আই উইল এনজয় ইট পার্সোনালি। ফর মি ইট ওয়াজ ডিজাইনিং, বাট হয়তো তোমাদের জন্য জিনিসটা ডিফারেন্ট হইতে পারে। আমার কাছে কোডিং অনেক বেশি বিরক্তিকর লাগে, না আমার কাছে কোডিং করা মানে আমার মাথার মধ্যে বন্দুক দিয়ে রাখার মতো। বাট ডিজাইনিং অন্যদিকে খুব আমার কাছে ডিফারেন্ট, আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আমি এমন মানুষকে যাদেরকে চিনি যাদের কাছে ডিজাইনিং খুবই কমপ্লিকেটেড লাগে, বাট কোডিং তাদের একেবারে দিলের ভিতরে থাকে। সো ইট ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন। এখন ধরো তোমরা ওই স্টেজে আসো যে স্টেজে আসলে তোমরা জানোই না তোমাদের ডিজাইনিং ভালো লাগে, মার্কেটিং ভালো লাগে, নাকি তোমাদের এডিটিং ভালো লাগে, বা তোমাদের কোডিং ভালো লাগে, তোমরা কিছু জানো না। ইউ গাইস আর ফুললি নিউ টু ইট, রাইট? সো তোমরা কিছু জানো না, তোমরা জাস্ট একটা অ্যাডভাইস চাও কোনটা করতে পারো, কারণ তোমরা আসলে জিনিসগুলো এক্সপ্লোর করো নাই। যেমন আমার কোডিং ভালো লাগে না, কারণ আমি কোডিংও ট্রাই করছি, আমি ডিজাইনিংও ট্রাই করছি, বাট হয়তো তোমরা কোনো কিছু ট্রাই করো না, এন্ড ইউ গাইস আর ফুললি নিউ টু ইট। সো এটার একটা সলিউশন আছে, লেট মি হেল্প ইউ উইথ ইট। দ্য ওয়ান অ্যান্ড অনলি থিং ইউ ক্যান ডু ইজ ডু ইউর রিসার্চ অ্যান্ড স্পেন্ড টাইম অন ইট। যখন আমরা একটা মুভি দেখি, বা ধরো তুমি আজকে একটা মুভি দেখবা, বাট তুমি জানো না ঠিক আসলে তুমি কোন মুভিটা দেখবা, তোমার কাছে সময় আছে বাট তুমি ঠিক জানো না যে কোন মুভিটা তোমার জন্য ভালো হবে, হোয়াট ইউ ডু? তুমি হয়তো ইউটিউবে যাবা, তুমি রিভিউ দেখবা অনেকগুলো মুভি, তারপর থেকে ওখান থেকে হয়তো তুমি একটা সিলেক্ট করবা। ঠিক সেম জিনিসটা আমি করতে বলি। তুমি হচ্ছে যে
যেসব স্কিল অ্যাভেলেবেল আছে বা তোমার কাছে মনে হয় তোমার ডিভাইসের মধ্যে তোমার কম্পিউটারের মধ্যে ওইসব স্কিল তুমি শিখতে পারবা, তুমি হচ্ছে ওগুলোকে নিয়ে রিসার্চ করো। তুমি দেখো যে আসলে কোন কোন স্কিলগুলো তোমার ভালো লাগে। প্রত্যেকটা স্কিলকে তুমি ভাবতে পারো একটা মুভি ট্রেলারের মতো করে, যে মুভি ট্রেলারগুলো হচ্ছে তোমরা দেখার চেষ্টা করতেছো, ট্রেলার দেখে তোমরা বোঝার চেষ্টা করতেছো হ্যাঁ হয়তো কোনটা তোমার কাছে ভালো লাগবে, কোনটা ভালো লাগবে না। সো তুমি 5টা স্কিল দেখো যে 5টা স্কিলের হয়তো ডিমান্ড আছে, 5টা স্কিলের ব্যাপার ইন ডিটেলে হচ্ছে একটু রিসার্চ করো। ভাবো যে এগুলো একটা ট্রেলারের মতো, তুমি একটা মুভি দেখার আগে তুমি ট্রেলার দেখতেছো, অ্যান্ড দেন তুমি দেখো যে তোমার 5টা ট্রেলারের মধ্যে তোমার কোন ট্রেলারটা হচ্ছে বেশি ভালো লাগতেছে। দেখলা তোমার কোন ট্রেলারটা ভালো লাগতেছে, একটা ভালো লাগলো, ফাইন। এবার নিজের লাইফে থেকে নেক্সট 1 থেকে 2 মাস এই স্কিলটা শেখার পিছনে দাও। 1 থেকে 2 মাস যখন তুমি এই স্কিলটার প্রতি শিখতেছো, ওই পিরিয়ডের মধ্যে তুমি আসলে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কি এই স্কিলটা তোমার লাইফের মধ্যে ক্লিক করতেছে না ক্লিক করতেছে না। যদি দেখো যে তোমার কাছে ভালোই লাগতেছে, মনে হচ্ছে এখান থেকে পটেনশিয়াল আছে, দেন ইউ গ্রো টু ইট। বাট তোমার কাছে যদি মনে হয় যে না এটার মধ্যে হয়তো আমার তো একটা পটেনশিয়াল হচ্ছে না বা আমার তো ভালো লাগতেছে না, fine. Repeat the process again and you'll have to do it until you get what you like. এখানে আসলে সত্যি বলতে তোমার কোনো ইজি প্রসেস নাই। ইউল হ্যাভ টু ডু ইউর রিসার্চ, ইউ হ্যাভ টু স্পেন্ড ইউর টাইম, অ্যান্ড দেন তুমি যে বুঝতে পারবে আসলে কোন স্কিলটা তোমার জন্য পারফেক্ট হবে অ্যান্ড কোন স্কিলটা হবে না। আমি নিজে পার্সোনালি ডিজাইনিং ট্রাই করছি, কোডিং ট্রাই করছি, অনেক কিছু ট্রাই করছি, ভিডিও এডিটিং ট্রাই করছি, অ্যান্ড দেন অ্যাট দ্য আই স্টিক টু ডিজাইনিং, কারণ আমার কাছে মনে হচ্ছে এটাই আমার কাছে ভালো লাগে। সো ইউ হ্যাভ টু ডু দ্য সেম। তুমি যেই জায়গার মধ্যে হচ্ছে নিজের স্কিল ডেভেলপ করতে চাও বা তুমি তোমার সার্ভিস প্রোভাইড করতে চাও, তোমাকে মেক শিওর করতে হবে যাতে ওই সেক্টরের মধ্যে তুমি ওয়ান অফ দ্য বেস্ট, যদি বেস্ট না হতে পারো ওয়ান অফ দ্য বেস্ট তুমি যাতে হও। সো তুমি যে স্কিলটা শেখার চেষ্টা করতেছো ইনিশিয়ালি, যেটার ব্যাপারে তুমি সার্ভিস প্রোভাইড করতে চাও, ইউল হ্যাভ টু লার্ন দ্যাট স্কিল সো গুড যেটা অন্য কেউ রেপ্লিকেট করতে পারতেছে না। দ্যাট মাইট সাউন্ড হার্ড বা মনে হতে পারে অনেক কষ্ট, বাট ট্রাস্ট মি, যখন তুমি অ্যাকচুয়ালি ট্রাই করতেছো ইটস নট দ্যাট মাচ হার্ড। অ্যান্ড মার্কেটের মধ্যে অ্যাভারেজ মানুষ অনেক বেশি, বাট দ্য গুড পিপল আর ভেরি লো। So yeah, you will have to get good at what you do. After getting good at what you do বা ওই প্রসেসের মধ্যে you will have to post your stuffs online, বা তোমার কাজগুলোকে হচ্ছে তোমাকে এমনভাবে অ্যাডভার্টাইজ করতে হবে, মার্কেট করতে হবে যাতে তুমি হচ্ছে তোমার পটেনশিয়াল ক্লায়েন্ট বা পটেনশিয়াল অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারো। এটা হতে পারে সোশ্যাল মিডিয়া থ্রুতে পোস্টিং, বা হতে পারে তোমার সার্কুলার থ্রুতে পোস্টিং, ফ্রেন্ডদের কাছে পৌঁছানো, বা যেভাবে তুমি পারো, রাইট? কারণটা হচ্ছে যে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা সবাই জানি বাট আমরা অলওয়েজ জিনিসটাকে ইগনোর করি। সেটা হচ্ছে যে তুমি একটা কাজ যত 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 ভালোই পারো না কেন, হতে পারে যে তুমি একটা কাজ তুমি দুনিয়ার সব থেকে ভালো পারো, বাট এটা যদি কেউ যদি নাই জানে তাহলে তোমার ওই সার্ভিসটার কিন্তু কোনো ভ্যালু নেই, কারণ আমি জানি না যে তোমার নামে কেউ এক্সিস্ট করে দুনিয়াতে, রাইট? সো ইটস কাইন্ড অফ মিনিংলেস এট দ্যাট পয়েন্ট। সো তুমি একটা কাজ যত ভালোই করো না কেন, তুমি যেরকম মার্কেট না করো, তুমি যদি ওইটাকে হচ্ছে মানুষের কাছে না পৌঁছাতে পারো, তাহলে ওইটা অনেকটাই ভ্যালুলেস। অ্যান্ড দেখা যায়, আমি নিজে পার্সোনালি এরকম দেখছি যে একটা কাজ একটা মানুষ খুবই বাজেভাবে পারে, বাট সে জাস্ট মানুষের কাছে পৌঁছাতে পারতেছে দেখে একটা কাজ যে মানুষটা অনেক ভালো পারে আমার জানার মতো, ওর থেকে সে অনেক বেশি ক্লায়েন্ট ল্যান্ড করতেছে। সো মানুষের কাছে পৌঁছানো, নিজের কাজ অনলাইনের মধ্যে শেয়ার করা, অ্যান্ড মানুষকে জানানো যে তুমি এই সার্ভিসটা প্রোভাইড করো, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। যতটুকু ইম্পর্টেন্ট তোমার কাছে হয়তো মনে হয় না, তার থেকে বেশি ইম্পর্টেন্ট। সো ওই পার্টটা শেষ। এখন কি করব? আমরা একটা স্কিলও ডিটারমাইন করছি যেটা আমাদের কাছে মনে হচ্ছে মার্কেটের মধ্যে ফিউচারে ভ্যালু আছে, প্লাস আমার কাছে মনে হচ্ছে যে না এই স্কিলটা আমারও পছন্দ। এবার আমরা স্কিলটা শেখা শুরু করবো। স্কিলটা শেখার জন্য যে তোমার একটা ধরাবাঁধা কোর্সই লাগবে ব্যাপারটা আসলে এরকম না। তুমি কোর্স ছাড়াও, তোমার কাছে টাকা যদি না থাকে ইভেনচুয়ালি, তুমি কোনো মেন্টর ছাড়াও তুমি ইউটিউবের মধ্যে তুমি প্রপার রিসার্চ করে তুমি হচ্ছে স্টার্ট করতে পারো। কোর্স তোমাকে একটা এক্সট্রা এজ দেয়, ঠিক আছে, বাট তুমি যে ভালো মেন্টরের কাছ থেকে না শিখো, এটা তোমাকে অনেক ডিসঅ্যাডভান্টেজে ফেলা দেয়, আসলে তোমার মোটিভেশনটাও নষ্ট করে দেয়। তো তুমি স্টার্টিংটা অ্যাটলিস্ট ইউটিউব থেকে করতে পারো, বেসিক ফান্ডামেন্টাল তুমি ইউটিউব থেকে বুঝতে পারো, দেন আস্তে এটা তোমার কাছে মনে হয় যে না আমি আরো অ্যাডভান্স লেভেল শিখতেছি, দেন তুমি কোর্স করতে পারো। এন্ড দেন এখানে প্রপারলি 1 থেকে 1.5 বছর 2 বছর দেওয়ার পর দেন যে তুমি হচ্ছে আর্নিং এর কথা ভাবতে পারো, বা ভাবতে পারো যে আমি প্রপারলি হচ্ছে আমি আমার অফার গুলো হচ্ছে ক্লায়েন্টদেরকে দিব বা সেল আনার চেষ্টা করবো, রাইট? কারণ তুমি যদি একটা জিনিসের মধ্যে প্রপারলি মাস্টারি নাই না তুমি যেটা বেচার চেষ্টা করো, ওইটা আসলে ভালোভাবে এন্ড আপ করবে না। And that's a common sense. Unless you are a genius, that's another story, but এছাড়া না। সো তোমরা যারা এই মেয়েটার মতো সিচুয়েশনের মধ্যে আছেন, মনে করো যে আসলে তোমরা হইতেছে যে তোমরা খুব কষ্টে কিছু টাকা জমাইছেন, তোমরা হচ্ছে কি করবো বুঝতেছো না, I believe that that's a road map you guys should go. Yeah, it's me Ash signing out. Peace. Ta-da.